হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমি কিন্তু প্রচুর 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 ভালো আছি। তো তোমাদের জন্য আমি আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে শাড়ি ড্রপিং ভিডিও। কারণ তোমরা শাড়ি ড্রপিং ভিডিও প্রচণ্ড ভালোবাসো, আর তোমাদের রিকোয়েস্ট রাখতে আমরা প্রচণ্ড ভালো লাগে। কিন্তু এর থেকেও যদি প্রচণ্ড ভালোভাবে রিকোয়েস্ট রাখাতে চাও, তাহলে কিন্তু অবশ্যই মেম্বারশিপ জয়েন করতে হবে। আমি প্রতিটা ভিডিওতে বলি। আর অনেকে জিজ্ঞাসা করো সবথেকে বেটার মেম্বারশিপ কোনটা, সেটাও কিন্তু আমি সবসময় বলি সবথেকে বেটার মেম্বারশিপ হয় ভেরি স্পেশাল যেটা আছে সেটা। আর তাছাড়া বাদবাকিগুলোতেও ভালোই হয়, খারাপ হয় না, কিন্তু তবুও সেটা তোমাদের ইচ্ছা। আমাকে কিন্তু বলো না যে আমি বলিনি, আমি কিন্তু বলেছি সবথেকে বেটার যেটা সেটার নাম কিন্তু আমি বলেছি। আর তারপরে বলেছি আর বাদবাকিগুলোও ভালো হয়, কিন্তু কিছুটা তোমাদের দেখার ওপরেও নির্ভর করে তোমরা কে কেমনভাবে দেখছো। অনেকে আমাকে বলো বৌদি ভাই তুমি কি মেম্বারশিপে ডেলি লাইভে আসো? তো বলে রাখি আমি মেম্বারশিপে ডেলি লাইভে আসি, কিন্তু মানে খুব দেখো, ডেলি মানে যে 365 দিনের মধ্যে 365 দিনই আসবো সেটা তো নয়। মাঝে মধ্যে নিজেরও তো একটু মানে শরীর খারাপ থাকে, বা কখনো ওয়েদারের জন্য হয়তো দেখা গেলো কখনো কারেন্ট থাকলো না, মানে সমস্যা ছাড়া আমি আসি না এরকম হয় না আর কি। 365 দিনের মধ্যে আমি কিন্তু 300 দিনই লাইভে আসার চেষ্টা করি, হয়তো 65 দিন আমি আসি না, মানে এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, সব থেকে ডেলি ব্লগ মানে ডেলি লাইভ যেটা করি সেটা হচ্ছে আমার ভেরি স্পেশাল মেম্বারশিপে। আর ঋতু স্পেশালেও আসি সপ্তাহে এই 2 দিন 1 দিন ঠিক নেই, যেহেতু ঋতু স্পেশালে প্রচুর ভিডিও আর প্রচুর লাইভ আছে, তাই সেখানে এখন আর ডেলি যাওয়ার প্রয়োজন হয় না। কিন্তু ভেরি স্পেশাল আর মেম্বার্সরা আমাকে এত ভালোবাসে আর ওরা এত রিকোয়েস্ট করে আমাকে ডেলি আসার জন্য যে সেখানে আমাকে ডেলি আসতে হয়। তো যাই হোক, সকাল সকাল এত সুন্দর সেজেগুজে আমি কোথায় গিয়েছিলাম বলো তো? আমি গিয়েছিলাম আজকে গোপালদের স্কুলে, কারণ গোপালদের স্কুলে আজকে একটুখানি কোনো প্রোগ্রাম ছিল, ঠিক আছে। তো আমাকে যেতে বলেছিল, মানে আমাকে বলতে গার্জেনদের। তো আমি ভাবলাম যে চলো আজকে একটু শাড়ি পরেই যাই, কারণ শাড়ি যদি না পরি জিন্স পরে গেলে না সেই মা ফিলিংসটা ঠিক আসে না। আর আজকে আমি একটুখানি মা সেজে গিয়েছিলাম। তো প্রথমে আমি এই সুন্দর যে পিঙ্ক কালারের দেখতে পাচ্ছি সুতির ছাপা, এটাকেই বেছে নিয়েছিলাম, কারণ গরম যা পরিমাণে পড়েছিল অতিরিক্ত গরম পড়েছিল। আর তারপরে ব্লাউজটা কিন্তু আমি এই পিঙ্ক কালারের সাথে এই পুরো ডিপ ব্লু যেটা, এই ব্লাউজটা আমি পছন্দ করে নিয়েছিলাম। পিঙ্কের সাথে ব্লুর কম্বিনেশনটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ঝটপট করে রেডি হয়ে নিয়েছিলাম, কিন্তু আমি দেখেছো তো একটা জিনিস পড়তেই ভুলে গিয়েছিলাম, আর সেটা আমার রাস্তায় গিয়ে মনে পড়েছিল। তারপরে কিন্তু আমি আবার বাড়িতে এসেছিলাম, বাড়িতে আসার পরে তারপরে একটু চেঞ্জ করলাম, মানে চেঞ্জ বলতে জাস্ট ভেতরে আমি যে ব্রাটা পরেছিলাম না সেটা পরলাম, পরে নিয়ে তারপরে আবার বেরোলাম। যদিও বা শাড়ি পরেছিলাম অতটা ভালো বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, আমার এই লুকসটা কেমন লাগছিলো, এই দেখো ফুল লুকস আমি চলে এসেছি। দেখতেই পারলে কাজল আর আইলাইনার দিয়েছি, সাথে একটু লিপস্টিক পরেছিলাম। দেখো কি পরিমাণে আমার ঠান্ডা লেগেছে, কাশিও খক খক করছিলাম। তোমাদের দাদা ভাইও যাবে, তো দাদা ভাইকে বললাম যে সরো, এবার আমি একটুখানি বেরিয়ে আমার বন্ধুদের দেখায় বাইরে বেরিয়ে যে আমাকে কেমন লাগছিলো। ঘরের ভেতর তো বোঝা যাচ্ছিলো না অত ভালো। তো আমার লুকসটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবে না। আর যদি কেউ মনে করো আমাকে ইনভাইট করবে কোনো কিছু, তো অবশ্যই করতে পারো, আমি কিন্তু না করবো না, ঠিক আছে। তো তোমরা বলো কিন্তু আমাকে জিন্স লুকে বেরোলে ভালো লাগে নাকি শাড়ি লুকস আমাকে বেশি পছন্দ হয়, এটা জানাতে একদম ভুলবে না। আর নতুনরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে